টানা ১৯ ঘন্টা ধরে ম্যারাথন তল্লাশির পর সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের শামশেরগঞ্জের বাড়ি থেকে বেরিয়ে গেলেন আয়কর দপ্তরের কর্মীরা। বুধবার সকাল থেকে টানা তল্লাশি চলে। বুধবার রাত ১টা নাগাদ বেরিয়ে যান আয়কর দপ্তরের কর্মীরা। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা, বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু নথি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিনয় রায়। চলে যাব বিনয়ের কাছে। বিনয়, এখনো পর্যন্ত কি খবর রয়েছে এই মুহূর্তে? শারীরিক পরিস্থিতি কেমন রয়েছে বিধায়কের? পাশাপাশি তদন্তকারী আধিকারিকরা তারা কি জানাচ্ছেন? দেখো, একেবারেই গতকাল সকাল থেকে কিন্তু তল্লাশি অভিযান শুরু হয় বাইরন বিশ্বাসের বাড়িতে, এবং টানা জিজ্ঞাসাবাদের পর কিন্তু রাত্রি 10টা নাগাদ অসুস্থ হয়ে পড়েন বাইরন বিশ্বাস। তাকে তারই যে নার্সিং হোম রয়েছে সেই নার্সিং হোমে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তার পাশাপাশি যেটা জানতে পারছি, রাত্রি 1টা নাগাদ কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা বাইরন বিশ্বাসের বাড়ি থেকে তল্লাশি সম্পন্ন করে সেখান থেকে কিন্তু বেরিয়ে যায়। যেটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে কিন্তু বেশ কিছু ব্যাগ নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে মনে করা হচ্ছে যে বিপুল পরিমাণে অর্থ কিন্তু সেখান থেকে উদ্ধার হয়েছে, আর বেশ কিছু নথিও কিন্তু তারা ওখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে। যদিও এই বিষয়ে সম্পূর্ণ স্পষ্টভাবে কিছু জানতে চায়নি ইনকাম ট্যাক্স আধিকারিকরা, তারা কিন্তু জানিয়েছেন পুরো বিষয়টি কিন্তু তাদের ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু পুরো বিষয়টি প্রেস রিলিজের মাধ্যমে জানাবে। তবে যেটা এখনো পর্যন্ত যে খবর উঠে আসছে, যে বাইরন বিশ্বাসের বাড়ি থেকে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ উদ্ধার হয়েছে, এবং তার যে এই যে ব্যবসা, তার যে ফ্যামিলি ব্যবসা, সেই ফ্যামিলি ব্যবসার ক্ষেত্রে যে আয় ব্যয়ের লেনদেন, সমস্ত বিষয়ের যে নথি, সেই নথি কিন্তু উদ্ধার করা হয়েছে, এবং সেই নথিগুলো কিন্তু নিয়ে গেছে ইনকাম ট্যাক্সের যা আধিকারিকরা সেখানে ছিলেন। যেটা জানতে পারছি, কাল সকাল 7টা থেকে কিন্তু এই তল্লাশি অভিযান শুরু হয়। টানা প্রায় ১৯ ঘন্টা তল্লাশির পর কিন্তু রাত্রি 1টা নাগাদ সেখান থেকে আয়কর দপ্তরের আধিকারিকরা তারা বিনয়, এই কিন্তু। মুহূর্তে বিধায়কের শারীরিক পরিস্থিতি কেমন রয়েছে, কি জানাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ? দেখো, একেবারেই সন্ধ্যে নাগাদই কিন্তু তিনি অসুস্থতা বোধ করেন। তারপরে সেখান থেকে তার যে নার্সিং হোম রয়েছে সেখান থেকে কিন্তু কিছু চিকিৎসককে নিয়ে আসা হয়। তারপর তার সে বাড়িতেই কিছুক্ষণ তার চিকিৎসা করার পর কিন্তু রাত্রি 10টা নাগাদ তিনি বেশ কিছু ভাবে অসুস্থ হয়ে পড়ার পর কিন্তু তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় তারই যে নার্সিং হোম রয়েছে সেখানে রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা কিছুটা এখন স্থিতিশীল রয়েছে, এমনটাই কিন্তু হুম, হাসপাতাল সূত্রে জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ বিনয়। তুমি নজর রাখতে থাকো, পরে আবার আপডেট করবো আমরা। কথা বলছিলাম প্রতিনিধি বিনয় রায়, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন।